নমস্কার বন্ধুরা, 2025 সালে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা 4ই ডিসেম্বর। পূর্ণিমা তিথি শুরু হবে 4ই ডিসেম্বর সকাল 8টা 37 মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 5ই ডিসেম্বর ভোর 4টে 43 মিনিটে। উদয়া তিথির কারণে উপবাস, পূজা এবং দান কেবল 4ই ডিসেম্বর করা হবে। ব্রহ্ম মুহূর্ত ভোর 5টা 10 মিনিট থেকে ভোর 6টা 4 মিনিট। অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 50 মিনিট থেকে দুপুর 12টা 32 মিনিট। নিশীথ পূজার সময় রাত্রি 11টা 45 মিনিট থেকে 12টা 39 মিনিট পর্যন্ত। অগ্রহায়ণ পূর্ণিমায় স্নান দানের শুভ সময় সকাল 8টা 38 মিনিট থেকে সারাদিন স্নান এবং দানের সময় থাকবে। এই অগ্রহায়ণ পূর্ণিমায় যারা বাড়িতে সত্যনারায়ণ পূজা করতে চান, সত্যনারায়ণের সিন্নি দিতে চান, তাদের জন্য শুভ সময় বিকেল 4টে 45 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 6টা 50 মিনিটের মধ্যে আপনারা সত্যনারায়ণ পূজা করে নেবেন। পূর্ণিমার রাতে বিকেল 4টে 35 মিনিটে চন্দ্রোদয়ের সময়। প্রদোষের সময় পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর পূজা করা হয়। সূর্যাস্তের কিছুক্ষণ আগে প্রদোষকাল শুরু হবে। এই সময় দেবী লক্ষ্মীর পূজা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। যদি বন্ধুরা আপনারা অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা করতে চান, তাহলে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর সূর্যদেবকে জল নিবেদন করুন এবং ব্রতের সংকল্প নিন। এরপর ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মী নারায়ণের মূর্তিটি পঞ্চামৃত দিয়ে স্নান করান এবং তারপরে গঙ্গাজল দিয়ে স্নান করাবেন। এই স্নান করানোর সময় আপনারা ওম নমো নারায়ণ এই মন্ত্র মনে মনে জপ করবেন। এরপর ফুল, ধূপ, দীপ নিবেদন করুন। মা লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন। তুলসী পাতা নারায়ণের চরণে অর্পণ করুন। এরপর আপনারা নিজের সাধ্যমতো নৈবেদ্য ভগবানের সামনে অর্পণ করবেন। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সামনে পায়েসের ভোগ নিবেদন করতে পারেন। এরপর ভক্তি সহকারে লক্ষ্মী নারায়ণের পূজা করুন, আরতি করুন এবং সর্বশেষে পুজোর পর পূর্ণিমার ব্রত কথা পাঠ করুন। এই মার্গশীর্ষ পূর্ণিমার মতো বিশেষ দিনে সত্যনারায়ণের পুজোর পাশাপাশি 108 বার ওম নমো নারায়ণায় এই মন্ত্র জপ করবেন। এই উপায়ে আপনারা সত্যনারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করবেন এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।